নমস্কার বন্ধুরা, আজকে এনেছি একটি খুবই ইউনিক রেসিপি, মোচার ছোলা দিয়ে ঘন্ট। এটা একটু খুব সহজ পদ্ধতি আমি আপনাদের করে দেখাবো। প্রথমে একটা বোল নেবো, সেই বোলটির মধ্যে জল দেবো এবং জলের মধ্যে হলুদ এবং তেল গুলিয়ে নেবো। এটি করলে আপনাদের যে বাসনটি ব্যবহার করবেন তাতে মোচার কোনো রকম আঠা লাগবে না, কোনো রকম দাগও হবে না। আর তারপরে মোচাটা দেখুন আমি ছাড়িয়ে নিচ্ছি, মাঝখানের ওই ডাঁটাটা বের করে নিচ্ছি এবং পাপড়িটাকে বের করে খুব ভালো করে ফেলে দিচ্ছি এটা। এরপর মোচাগুলোর অনেকগুলো ডাঁটা ওরকম করে ছাড়িয়ে নেওয়ার পর সব কটা একসঙ্গে নিয়ে ছোট্ট ছোট্ট করে মুছিয়ে নেব। আমার কোচানো হয়ে গেছে। এবার সেই জলের মধ্যে আস্তে আস্তে সমস্ত মোচাগুলো দিয়ে দেবো। দেখুন আমার সঙ্গে সবটা কাটা হয়ে গেছে। আর আমার আলু কাটা হয়ে গেছে, আলুগুলো এর সঙ্গে আমি অ্যাড করে দিলাম। আলুগুলো চৌকো সাইজের একটা কিউব আকারের নিয়েছি। এবার এগুলো আমি সেদ্ধর জন্য প্রেসারে দিয়ে দিচ্ছি। সব দেখুন আলু মোচা সব দিয়ে দিচ্ছি একবারে। এবার জল দিচ্ছি আর তার সঙ্গে এবার ছোলাগুলো আমি অ্যাড করে দেবো। ছোলাগুলো ভিজিয়ে রাখবেন, কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর এটা অ্যাড করবেন। ছোলাগুলো আমি দিয়ে দিয়েছি। এবার প্রেসারের মুখটা ভালো করে বন্ধ করে দেবো। দেখুন আমার সেদ্ধ হয়ে গেছে। এবার এটা ভালো করে জলটা ঝেড়ে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে তেল। আপনাদের যতটা লাগবে আপনারা ততটাই নেবেন। এখানে যেহেতু আমার মোচাটা অনেকটা আছে তাই আমি এইটাই তেলটাই নিয়েছি। সঙ্গে দিয়ে দিচ্ছি তেজপাতা। তেজপাতাটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা আমার নাড়ছি, ভাজা হয়ে যাবে। ভাজবো পেঁয়াজটা একটু আমি ব্রাউন করে ভাজবো, বাদামি করে। এরপরে আমার দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে এসছে। এবারে এতে আমি রসুন বাটা দিয়ে দিচ্ছি। রসুনটাও মোটামুটি ভাজা হয়ে এসেছে। এবার আমি এটা আদা দিয়ে দেবো। আদাটাও আমার ভাজা হয়ে গেছে, তাই এতে আমি জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। যেটা আপনারা চাইলে বাটাও দিতে পারেন, আমি একটু গুঁড়ো ব্যবহার করেছি। লঙ্কা গুঁড়ো একটু ভালো করে নাড়িয়ে নেবো। পরিমাণ মতন লবণ করুন, একটু হলুদ, সবটা একটু মিশিয়ে নিচ্ছি। আমার যেহেতু হয়েই গেছিলো মশলাটা কষানো, তাই জল দিয়ে দিলাম। দেখুন মশলাটা কি সুন্দর হয়েছে, তেল ছেড়েছে, কি সুন্দর তেল ছাড়ছে। এবার দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এটা রঙের জন্য। তরকারিটা আলাদা একটা কালার আসবে, যেটা খুব ভালো লাগে দেখতে। মিশিয়ে নিয়েছি ভালো করে, একটু মিশতে হবে এটা। আর কিন্তু এটা হয়েই এসছে। এটা একটু জল দিয়ে দেবো। এবার মোচাগুলো ওতে দিয়ে দেবো আমি, সিদ্ধ করে রাখা মোচাটা। ভালো করে এটা মিক্স করবো, কষিয়ে নেবো ভালো করে। আমার কিন্তু কষানো হয়ে এসছে। এটা দেখুন কালারটাও খুব ভালো এসছে। স্বাদের জন্য অল্প পরিমাণে, খুব সামান্য পরিমাণে চিনি দেবেন। এবার জল দিয়ে দিচ্ছি আমি। দেখুন কালারটা খুব সুন্দর এসছে। আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়েছিলাম একটুখানি সিদ্ধের জন্য। এই ঢাকাটা খুলে নিয়েছি। দেখুন আমার তরকারিটা কিন্তু কমপ্লিট হয়েই এসছে। এতে আমি এবার দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা বাটা। এতে ফ্লেভারটা খুব সুন্দর আসে।
গন্ধ একটা এত সুন্দর গন্ধ আছে যে ভাত খেতে বসলে অন্য কিছুর দিকে তাকাতেই ইচ্ছা করবে না। দেখুন কি সুন্দর ধোঁয়া বেরোচ্ছে তরকারিটা থেকে, তার সঙ্গে গরম মশলার সেই ফ্লেভারের গন্ধ মন ভরে যায়। এবার এটা আমি একটা পাত্রে ঢেলে দিচ্ছি। আজকের মতো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে।